নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার গার্ডেন। আমাদের আজকের চন্দ্রমল্লিকাগুলি দেখুন, গ্রোথ দেখুন। আজকে আমরা চন্দ্রমল্লিকায় আজকে কীটনাশক ঔষধ আমরা স্প্রে করব। কাকা কাকা ওষুধটা স্প্রে করব, কারণ কাকা মাকড়ের প্রচণ্ড উপকার দেয় এবং পাতা খুব সুন্দর সবুজ করে রাখে। দেখুন, গাছগুলি খুব সুন্দর গ্রোথ নিয়েছে। দেখুন দেখুন গাছের গ্রোথ কি সুন্দর, সমস্ত গাছই ভালো আছে। আমরা 15 দিন অন্তর অন্তর এই কাকা ওষুধটা স্প্রে করি। তো আজকে এই কাকা ওষুধই স্প্রে হবে। আমরা দাদার কাছে জেনে নেব, যে ওখানে দাদা বসে আছে, ওনার কাছ থেকে জেনে নেব যে কতটা জলে কতটা দিচ্ছি আমরা এই ওষুধটা এবং কিভাবে স্প্রে করব, সমস্ত উনি বলে দেবেন এবং স্প্রে করে দেখিয়েও দেবেন। আর দেরি না করে আমরা দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করে নেব, সব কিছু জেনে নেব। তো বন্ধুরা, দাদা এখানে কাজ করছে। নমস্কার দাদা। নমস্কার। তো আপনার কাছে আমি জেনে নেব যে আপনি কি ওষুধ প্রয়োগ করছেন, একবার দেখিয়ে দিন দর্শক বন্ধুর দিকে। দেখুন বন্ধুরা, ভালো করে দেখিয়ে দিই। দেখুন, কাকা 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 এই ওষুধটা স্প্রে করছে, তাই তো? হ্যাঁ, কত কত জলে কত এমএল ওষুধটা দিতে হবে? 1 লিটার জলে 1 ml। 1 লিটার জলে 1 এমএল। 1 ml এই কতদিন অন্তর অন্তর স্প্রে করবো আমরা? আমরা 15 দিন অন্তর অন্তর স্প্রে করব। 15 দিন অন্তর অন্তর গাছে ভালো করে স্প্রে করবো, ভালো তাই তো? করে একদম গাছকে পুরোটাই স্নান করিয়ে স্প্রে করে দেব। তো আপনার কাছে আজকে কি আমরা দেখতে পাবো কিভাবে আপনি স্প্রে করছেন? হ্যাঁ, দেখতে পাবেন। তাহলে আমি রেডি করে নিয়েছি 2 ml। আচ্ছা, একটু নাড়িয়ে নিন তাহলে। দিয়ে মাথাবে নাড়িয়ে নেব। ওষুধটাকে ওষুধটাকে নাড়িয়ে নিয়ে আচ্ছা পাম্প করে নিয়ে এবার গাছের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, দেখান দেখি কেমনভাবে আপনি ওষুধ দেন। তো আচ্ছা, এভাবে দাদা দিচ্ছেন ওষুধ। দেখুন, ভালো করে গোড়ার দিকে গিয়ে ভালো করে দিতে হবে, তাই তো? উপর নিচেও ভালো করে। আচ্ছা, পাতার তলার দিকে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জলের সঙ্গে ওষুধটা দিলে ভালো তো? এটা ঠান্ডা জলের সাথে দিলে আরো বেশি উপকার। বাহ! তাহলে বন্ধুরা দেখুন, আমরা যদি ঠান্ডা জলের সঙ্গে এই ওষুধটা 1 লিটার জলে 1 ml 1 ml। স্প্রে করতে পারি, তাহলে আরও ভালো কাজ হবে। দেখুন, এইভাবেই যে দাদা ওষুধ দিচ্ছেন। এইভাবে তলায় ঘুরিয়ে 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 ঘুরিয়ে, আচ্ছা ওই দিক থেকে দিচ্ছে, আবার যখন এই দিকে আসবেন তখন আবার এই দিক থেকে দেওয়া হবে। বাহ, সুন্দর। এই গাছের এই রকম অবস্থায় এই রকম স্প্রেয়ারই যথেষ্ট, বড় মেশিন লাগে না। তারপরে গাছ যখন 12 ইঞ্চিতে তোলা হবে, তারপরে তখন হয়, কারণ তখন অনেকটাই জল লাগে এবং তখন গাছটাও বড় হয়ে যায়, ঝাঁকড়া হয়ে যায়, তখন বেশি প্রেসার হলে ভালো ওষুধ দেওয়া হয়। দেখুন, এইভাবে পাম্প করে নিয়ে যাচ্ছেন। দেখুন সুন্দর করে। তো দেখুন বন্ধুরা, কীভাবে দিচ্ছে, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পাতার সামনে সামনে। দেখুন,
সুন্দর করে করে প্রত্যেকটা গাছে। এই গাছগুলিতেও দেওয়া হবে। গোলাপ রয়েছে, নিচে আরও গোলাপ আছে, এখানে 8টার মতন আছে। ওই দিকে একটা বড় গোলাপ আছে, দেখুন সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর করে। এটি একটি বল ভ্যারাইটি। দেখুন গোলাপেও দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু এর সাইডেও গাছগুলি আছে এবং গোলাপেও দেওয়া চলে। প্রত্যেকটি গাছ কত বুশি হয়েছে, প্রত্যেকটি গাছ কত বুশি হয়েছে দেখুন। এটা আমাদের কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছে। পঁচাত্তরটা গাছ আছে, এগুলো জুন মাসে লাগানো হয়েছে। তো বন্ধুরা, এই পর্যন্তই। এর পরের ভিডিওয়ে আবার চোখ রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনি পান এবং ভিডিওটা আপনি দেখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটা ফলো করে দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।